আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানুর রাহিম। বন্ধুরা, আজকে পর্বে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যা আমাদের বিশ্বাস, নৈতিকতা এবং আত্মিক যাত্রাকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। সেটি হলো কুফরি কালাম। কি এই কুফরি কালাম? এর উৎস কী এবং কেন এটি আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য ক্ষতিকর? এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এখন আমরা জানব কুফরি কালাম কি এবং এর উৎস। কুফরি শব্দটি এসছে আরবি শব্দ কুফর থেকে, যার অর্থ অবিশ্বাস বা অস্বীকার। কুফরি কালাম বলতে বোঝানো হয় এমন বক্তব্য বা চিন্তা যা সরাসরি বা পরোক্ষভাবে আল্লাহ তাআলার অস্তিত্ব, গুণাবলী বা নির্দেশ অস্বীকার করে। এখন আমরা জানব এর উৎস সম্পর্কে। মানবিক জ্ঞানের অপব্যবহার। অনেক সময় মানুষ অতিরিক্ত বুদ্ধি বা দার্শনিক চিন্তায় নিমজ্জিত হয়ে স্রষ্টার অস্তিত্বকে চ্যালেঞ্জ করে। শয়তানের প্ররোচনা। কোরআন এবং হাদিসে বারবার সতর্ক করা হয়েছে, শয়তান মানুষের মনে হয় সন্দেহ সৃষ্টি করতে চায়। অজ্ঞতা ও ভ্রান্ত দার্শনিক চিন্তা। কিছু মানুষ প্রকৃত ধর্মীয় জ্ঞানের অভাবে কুফরি কালামের ফাঁদে পড়ে, যেমন আল্লাহর গুণাবলী বিকৃতি করা, নবী বিরোধিতা করা, ধর্মীয় বিধি নিষেধ নিয়ে উপহাস করা। বন্ধুরা, এখন আমরা জানব বিভিন্ন ধর্মে কুফরি কালামের প্রতি দৃষ্টিভঙ্গি কি। ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলাম কুফরি কালামকে একেবারেই নিষিদ্ধ করেছে। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে তারা কুফরি করে এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আন-নিসা আয়াত 145। খ্রিস্টান ধর্ম। বাইবেলের সৃষ্টিকর্তার নামে শপথভঙ্গ বা অবিশ্বাস করা মহাপাপ। একে ব্লাসফেমি বলা হয় এবং তা কঠোরভাবে নিন্দিত। ইহুদি ধর্ম। ইহুদি ধর্মে ঈশ্বরের নাম বা তার গুণাবলী অপব্যাখ্যা বড় পাপ হিসেবে বিবেচিত। হিন্দু ও বৌদ্ধ ধর্ম। হিন্দু এবং বৌদ্ধ ধর্মে স্রষ্টা বা আত্মার প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার আত্মিক উন্নতির পথে বড় বাধা। বন্ধুরা, এখন আমরা কথা বলবো আল্লাহ এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাসের সাথে এর বিরোধ। কুফরি কালাম মূলত আল্লাহর প্রতি মানুষের অজ্ঞতা, অবিশ্বাস এবং অহংকার থেকে উদ্ভূত হয় বা তৈরি হয়। বিশ্বাসের মূল ভিত্তি। ইসলাম বলেছে ঈমান হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। কুফরি কালামে বিশ্বাসে এই ভিত্তিকে ধ্বংস করে। কুফরি কালামের বিপদ। এটি মানুষের আত্মিক শান্তি কেড়ে নেয়, মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয়। এটি সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করে। উপদেশ। মানুষকে সচেতন করা কেন এটি বিপথে নিয়ে যেতে পারে, কেন সচেতন করা প্রয়োজন। কুফরি কালামের প্রভাব অত্যন্ত খারাপ একটি দিক। এটি তরুণ প্রজন্মকে সঠিক পথ থেকে দূর করতে পারে। কিভাবে আমরা সচেতন করতে পারি সে বিষয়ে এখন জানব। আলেমদের সাহায্য নেওয়া, সঠিক জ্ঞান ছড়িয়ে দেয়া, ধর্মীয় শিক্ষার প্রসার, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ধর্মীয় শিক্ষা নিশ্চিত করা, বিবেক জাগ্রত করা, মানুষকে মনে করিয়ে দেয়া যে আল্লাহ সব দেখেন এবং বিচার করবেন।
একটা উপমা স্বরূপ কথা বলছি। ধরুন একজন নাবিক যদি সঠিক দিক নির্দেশনা ছাড়া সমুদ্র যাত্রা করে তবে সে বিপদে পড়বে। তেমনি আল্লাহর নির্দেশনা ছাড়া জীবনে পথ চলা বিপদগামী হবেই হবে। পরিশেষে বলতে চাই, বন্ধুরা, কুফরি কালাম একটি বিপজ্জনক ফাঁদ যা আমাদের আত্মিক ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। আল্লাহ আমাদের যেন সঠিক পথে চলার তৌফিক দেন। আমরা যেন সবসময় আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখি এবং অন্যকেও সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা আলোচনা করব আরেকটি চমৎকার বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আপনারা যদি আমাদের এই আলোচনাকে উপকারী মনে করেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।